আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা ঘুরতে গিয়েছি আনন্দধারা। আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, এই যে আনন্দধারা, আমার সাথে কিন্তু সুপ্ত সিদ্ধাত এবং সিদ্ধাতের আব্বু দুজনই আছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সুপ্ত বাবু, এই হচ্ছে সিদ্ধাত বাবু, আমার ছোট্ট সিদ্ধাত। দেখুন আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। তো আপনার এইখানে ঢুকতে গেলে আসলে অনেক কষ্ট করতে হয়। আহ, আপনার উত্তরবঙ্গের ঘোরার জন্য বাংলা বান্দা 0 পয়েন্ট, আনন্দধারা, এগুলো এখানে আসলে প্রশাসনের অনুমতি ছাড়া ঢুকতে দেয় না। আমরা যেহেতু সিরাজগঞ্জ হতে গিয়েছি, সেই জন্য আমরা অনেক বলে কয়ে রিকোয়েস্ট করে ভিতরে ঢুকেছি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে যে এর ভিতরে কি আছে। চলুন আমার সাথে ঘোরা যাক এবং দেখা যাক যে এই আনন্দধারাতে মূলত কি আছে। এখানে কিন্তু আসলে শুটিং স্পটও আছে, যদিও ওইদিকে নিষিদ্ধ, যাওয়া যাবে না, তবে চেষ্টা করব আর কি। নায়ক নায়িকারা আসে এখানে শুটিং করার জন্য। দেখুন সৌরঙ্গর মতো একটা গলি, এখান দিয়ে আমরা ঢুকে পড়লাম, যাচ্ছি এরকম। মানে রাতের বেলা এখানে লাইটের সিস্টেম আছে আর কি। তো দেখানোর চেষ্টা করব, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন কেমন লাগে। আর আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। প্রথমে আসবেন পঞ্চগড়, পঞ্চগড় হতে তেঁতুলিয়া। আর মূলত তেঁতুলিয়াতেই এই রিসর্টটি অবস্থিত। এখানে অনেক লোকজন আসলে ঘুরতে এসেছে, সবাই কোনো না কোনো উপায়ে আসলে ঢুকেছে প্রশাসনের সাহায্যে, এবং আসলে যতটা বলে ততটা নয়। এখানে এসে ভালো ব্যবহার করে দারোয়ান যারা থাকে ওদেরকে বললে ওরা ঢুকতে দেয় আর কি। তো চলুন আমি পুরো ইয়াটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ, মূলত এই ব্রিজটাই হচ্ছে আনন্দধারার আপনার মূল সৌন্দর্য আর কি। ওই যে সবুজ সবুজ টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার পিকনিক স্পট। আর এগুলো হচ্ছে আপনার সাধারণ জনসাধারণের জন্য আর কি। তো দেখুন পুরো রিসোর্টটি আমি আপনাদের বারবার ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ব্রিজ, আসলে চতুর্দিক থেকে ঘুরে ব্রিজটা এক জায়গায় আহ, আঁকা বাঁকা হয়ে মিলিত হয়েছে। এই জন্যই ব্রিজটা অনেক সুন্দর লাগে আর কি। তো দেখুন এই ঘরগুলো কিন্তু তালাবদ্ধ, এর মধ্যে তেমন লোকজন নেই। দেখুন তারপরে ভালো লাগে আর কি, নিরিবিলি নিস্তব্ধ প্রকৃতি সম্পূর্ণটাই আসলে গাছগাছালিতে ভরপুর। এখানে চায়ের বাগান আছে। এই দেখুন এখানে পুরাতন আসবাবপত্র রেখে দিয়েছে, নৌকা আছে, এবং এই ঘর মেরামতের জন্য যে সকল আসবাবপত্র দরকার সেগুলো। আর এই যে এগুলো ঝরা পাতা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা জলপাই গাছ, সেই জলপাই গাছের ঝরা পাতা। আর ওই সাইডে আপনার দূরে যে ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে যারা লোকজন থাকে তারা ওখানে আসলে কাজ করে, মানে থাকে আর কি ওইসব লোকজন। আর মূলত ইনি হচ্ছে, এটা কিন্তু একটা মালিকানাধীন জায়গা। মালিকের যখন মিটিং করতে হয় তখন, কিংবা কোনো ডিল আপনার করে, তখন এখানে উনি আসেন, এসে এখানে বসে ডিল করেন আর কি। যাই হোক, আমি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আর কি আমি দেখানোর চেষ্টা করছি। সব মিলে কিন্তু পরিবেশটা একদম খারাপ না ভিউয়ার্স, ভালোই লাগে, আসলে দেখতে পারবেন, ভালোই লাগে। তো চলুন আরও কিছুক্ষণ আমি পুরো আহ, বাগানটা আপনাকে আনন্দধারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন ছোট্ট সিদ্ধার্থ, সিদ্ধার্থের বাবা ওখানেই আছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু মূলত গাছ, সম্পূর্ণ ঝরা পাতা। আসলে দেখতে ঝরা পাতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। দেখুন অনেক অনেক ঘর দরজা আছে এখানে আর কি। দেখানোর চেষ্টা করছি যতটুকু ক্যামেরায় বন্দি করতে পারছি আর কি। দেখতে পাচ্ছেন এখানে লোকজন আসছে আপনার
ইয়া দেখার জন্য, ঘোরার জন্য। তো আপনারা যারা আসতে না পারেন তারা আমার ভিডিওতে দেখে মনের আশাটা পূরণ করবেন। আর যারা পারেন তারা চলে আসবেন। আমন্ত্রণ রইল এই আনন্দধারায় আসার জন্য। অনেকেই মাইকও নিয়ে আসছে, তারপর বাইক নিয়ে আসছে। যাই হোক, সব মিলে ঘোরার জন্য একদম খারাপ জায়গা নয়। আর এখানে আপনার পিকনিক স্পট বানাবে এই ধরনের চিন্তা ভাবনাও চলছে। হয়তো ২-১ বছরের মধ্যে এরা পিকনিক স্পটটা তৈরি করে ফেলবে। তখন সব জনসাধারণকে আসলে ঢুকতে দেবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার ১ম পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ এখান দিয়েই আমাদেরকে ঢুকতে হয়। আমি ভিতরে আপনাদের নিয়ে গিয়েছিলাম। এবার আমরা বের হচ্ছি। বের এ রাস্তা দিয়েই ঢুকতে হয় এবং এই রাস্তাতেই বের হতে হয় আরকি। তো দেখুন, এই যে আমরা মেইন গেটে চলে এসেছি। এই যে দেখুন কিভাবে ঢুকায় আর কিভাবে বন্ধ করে রাখে দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটু আসলে লোক না থাকলে এখানে আপনাকে আসলে ঢুকতে দেবে না। এই আরকি। আমরা একটা মানে পরিচিত লোক পেয়েছিলাম বিধায় আমাদের ঢুকতে দিয়েছিল। আমরা ঢুকেছিলাম আর আপনাদের দেখানোর আ আ মানে দেখাইতে পারলাম আরকি। যে ইয়া আসলে সব মিলে কেমন লাগলো ভিউয়ার্স আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমরাও বের হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বের হওয়ার রাস্তা। সুপ্ত, সিদ্ধার্থ এবং সিদ্ধার্থের আব্বু দুজনেই আছে। তো বন্ধুরা ভালো থাকবেন। আমি পরবর্তীতে আরও দর্শনীয় জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সপ্তছিদাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আরও সুন্দর, সুন্দর ভিডিও মেক করে আপনাদেরকে দিতে পারি। আর এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর পরবর্তী ভিডিওতে আমি সিদ্ধার্থ বাবুকে আপনাদের সাথে কথা বলিয়ে দেব। আপনারা ২ বছর ধরে আমাদের যে ভালোবাসা দিয়ে আসছেন, আমার সেই ছোট্ট সিদ্ধার্থ যখন একদম ছোট্ট ছিল। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।